আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাপ্লাই এন্ড ডিমান্ড জোন। মার্কেটের কোন কোন জায়গাটা সাপ্লাই জোন আর মার্কেটের কোন জায়গাটা ডিমান্ড জোন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আর আমি আপনাদের প্রথম কিছু স্ক্রিনশট দেখাই যাতে আপনারা সহজেই বুঝতে পারেন মার্কেটের কোনটা সাপ্লাই এন্ড ডিমান্ড। তো চলুন কিছু স্ক্রিনশট দেখাই। এই যে এখানে আমি আপনাদের জন্য 8-10টা মতো স্ক্রিনশট রাখলাম। মার্কেটের উপর যে লেভেলটা আছে এটা হচ্ছে সাপ্লাই জোন, নিচের যে লেভেলটা এটা হচ্ছে মার্কেটের ডিমান্ড জোন। এখানে উপর একটা সাপ্লাই, নিচেরটা হলো কি আপনার ডিমান্ড। দেখেন এখানে মার্কেট কোন জায়গা থেকে সাপ্লাই হয়েছে, এই জায়গা থেকে মার্কেট সাপ্লাই, এই জায়গা থেকেও সাপ্লাই, এই জায়গা থেকেও কি সাপ্লাই। এখানে আবার এইখান থেকে কিন্তু মার্কেট ডিমান্ডে আছে, এখানেও মার্কেট ডিমান্ড। এটা আমার ডিমান্ড জোন। এই যে নিচের যে লেভেলটা এটা কিন্তু কি আপনাকে ডিমান্ড জোন, এটা হচ্ছে ডিমান্ড জোন। এখানে আরো কিছু স্ক্রিনশট আছে দেখেন, এটাও কিন্তু মার্কেটের সাপ্লাই জোন। এই যে উপরে যে লেভেলটা এটা সাপ্লাই, নিচের যে লেভেল এটা ডিমান্ড। উপরে সাপ্লাই, নিচে কি আপনার ডিমান্ড। যেটা হচ্ছে সাপ্লাই জোন, এটা কি আপনার ডিমান্ড জোন, এটা সাপ্লাই, যেটা হলো আপনার ডিমান্ড। আমি আপনাদের লাইভ চার্টে দেখাবো। এখানে যে আপনি চার্টটা দেখতেছেন এটা 2 ঘন্টা, আমরা আগের ভিডিওতে দেখাইছি। এখন আমি যেটা দেখাবো এটা 1 ঘন্টা। এখানে যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই এখানে 1 ঘন্টা করে আছে। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা করে। আর যারা আপনারা ফ্রিতে ট্রেডিং এর বেসিকটা শিখতে চান, আমি প্রো লেভেলের কথা বলি নাই, শুধু বেসিকটা। যারা ফ্রিতে বেসিকটা শিখতেন, যারা একদম নতুন ট্রেডিং সম্পর্কে বুঝে না, ওদের জন্য এই কোর্সটা একদম ফ্রিতে নিয়ে আসলাম। ক্যান্ডেল ওপেনিং, ক্লোজিং প্রাইস, ওপেনিং কোন জায়গায়, ক্লোজিং কোন জায়গায়, টুজার টপ, প্রায় এখানে 25 থেকে 26টার মতো টপিক আছে। এই সবগুলো টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এই ফেয়ার ভ্যালু গ্যাপ, সাপোর্ট রেজিস্ট্যান্স, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এই 25-26টা টপিক যদি আপনি জানেন তাহলে আপনি মোটামুটি একটা ভালো লেভেলে যাবেন, কারণ আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনার বেসিকটা মোটামুটি ভাবেই হবে। তাহলে চলুন আমরা এখানে যে ক্যান্ডেলগুলো দেখতেছেন প্রতিটা ক্যান্ডেলই আপনার 1 ঘন্টা করে। এখানে যে ক্যান্ডেলগুলো আছে প্রতিটা ক্যান্ডেল কি আপনার 1 ঘন্টা। আমি আপনার 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখাই। ডিমান্ড, মার্কেট সবসময় নিচে থেকে উপরে যাবে, আর সাপ্লাই সবসময় উপর থেকে নিচে আসবে। ডিমান্ড, আপনি এতটুকু মনে রাখবেন, ডিমান্ড সবসময় মার্কেট নিচে থেকে উপরে যাবে, আর সাপ্লাই মার্কেট সবসময় উপর থেকে নিচে আসবে। আর ডিমান্ড এগ্রেসিভ ভাবে 3টা ক্যান্ডেল যদি হয়, এই জায়গাটার পর ডিমান্ড একটা লেভেল। এগ্রেসিভ ভাবে, যেখানে যখন এগ্রেসিভ ভাবে 3টা ক্যান্ডেল হয়েছে এটা কিন্তু একটা ডিমান্ড জোন। মার্কেট এখানে ফুল একটা ডিমান্ড আছে। এই যে জোনটা এটা কিন্তু একটা ডিমান্ড জোন, মার্কেট এখানে ডিমান্ড আছে। এই যে জোনটা এটা কিন্তু একটা ডিমান্ড জোন, মার্কেটে এই জায়গায় ডিমান্ড আছে, কারণ এখানে 3টা ক্যান্ডেল হয়েছে। এখানে 3টা ক্যান্ডেল এগ্রেসিভ ভাবে ভালোই হয়েছে, বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার বেয়ারিশ। এখানে কিন্তু আপনার সাপ্লাই, এখান থেকে কিন্তু মোটামুটি ভালোই সেলিং আছে। এটা আপনার হলো সাপ্লাই জোন, ওটা হচ্ছে ডিমান্ড জোন, এটা হচ্ছে আপনার কি সাপ্লাই জোন। আর মার্কেট এখান থেকে মোটামুটি ভালোই ডাউনে আছে। এই যে লেভেলটাই দেখেন, এখান থেকে কিন্তু 3টা ক্যান্ডেল আপে আছে, এখান থেকেও 3টা ক্যান্ডেল, এখান থেকে কিন্তু 3টা ক্যান্ডেল আছে। তাহলে এই যে লেভেলটা এটা কিন্তু একটা ডিমান্ড জোন। এই যে নিচের যে লেভেলটা এটা কিন্তু একটা ডিমান্ড জোনে আছে। আর উপরে এই যে এখান থেকে কিন্তু মোটামুটি ভালোই সেলিং, এখান থেকে কিন্তু মোটামুটি ভালোই সেলিং। এই যে লেভেলটা এটা হলো আপনার কি সেলিং জোন। এটা হলো মার্কেটের ডিমান্ড, আর এটা হলো মার্কেটের সেলিং। উপর যে লেভেলটা আছে এটা হলো রেজিস্ট্যান্স লেভেল, নিচের যে লেভেলটা আছে এটা হলো আপনাকে সাপোর্ট লেভেল। উপরের লেভেলটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, উপরের লেভেল, কারণ মার্কেট যখন উপর থেকে নিচের দিকে আসে এই যে লেভেলটা হয়, মানে সুইংটা যা হয়, এটা হলো আপনার রেজিস্ট্যান্স। আর নিচে দেখো মার্কেটের নিচে থেকে আবার উপরের দিকে যায়, এখানে যে সুইংটা হয় এটা হলো আপনার সাপোর্ট। মার্কেট রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেল
মার্কেট এখান থেকে মোটামুটি ভালো ডিমান্ড আছে, আবার এই যে এখান থেকে মতো মার্কেট ডিমান্ড আছে। এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা ডিমান্ড আছে, এখানে সেলিং, এখান থেকে মার্কেটের ডিমান্ড আছে। আর এখান থেকে কিন্তু একটা বাইং আছে, এখান থেকে আপনার এখান থেকে কিন্তু একটা বাইং এর প্রেশার আছে, মার্কেট আপে গেছে, আবার এখান থেকে কিন্তু একটা বাইং ভালো বাইং আছে, আর এখান থেকে কিন্তু ভালো একটা সেলিং আছে। তাহলে এই যে যে জোনটা, এটা কিন্তু ডিমান্ডের একটা জোন, কারণ মার্কেট এইখান থেকে কিন্তু মোটামুটি ভালো বাইং আছে। এখান থেকে কিন্তু সেলিং, এটাও কিন্তু সেলিং, আবার এখান থেকে কিন্তু সেলিং। কারণ আমাদের ডিমান্ড আর সাপ্লাই, আমাদের সূত্র অনুসারে যদি 3টা ক্যান্ডেল হয়, এগ্রেসিভ ভাবে মার্কেটটা ডাউনে আসে বা এগ্রেসিভ ভাবে মার্কেটটা আপে যায়, এখানে ডিমান্ড আর সাপ্লাই জোন হবে। এই যে এটা হলো আপনার সাপ্লাই, কারণ এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, এটা হলো সাপ্লাই জোন, আর এটা হলো কি মার্কেট ডিমান্ড জোন। মানে এখান থেকে মোটামুটি ভালো মার্কেট আপে ডাউনে, এখান থেকে কিন্তু মার্কেট সাপ্লাই হয়েছে, মানে এগ্রেসিভ ভাবে মার্কেটটা ডাউনে আসছে, এখান থেকে সাপ্লাই। আর এখানে কিন্তু সাপ্লাই, মার্কেটটা এখানে কিন্তু ডাউনে আসছে, আবার এখান থেকে কিন্তু মার্কেটটা এগ্রেসিভ ভাবে আপে গেছে, তার মানে এখান থেকে মার্কেটটা কিন্তু আপে আছে, তাহলে এখান থেকে মার্কেটের ডিমান্ড আছে। মার্কেটের এই জায়গা থেকে কিন্তু মার্কেটে একটা ভালো পরিমাণের ডিমান্ড আছে, আবার মার্কেট এই জায়গা থেকে কিন্তু ভালো পরিমাণের একটা সাপ্লাই আছে। এইখানে যখন আপনার ধরেন 5 টাকা মার্কেট আছে, এইখানে এসে কিন্তু মার্কেট 2 টাকা বা 3 টাকা হয়ে গেছে। আবার এইখানে যখন মার্কেট 10 টাকা মার্কেট আছে, এইখানে গিয়ে কিন্তু মার্কেট 20 টাকা হয়ে গেছে। আর মার্কেট নিচের থেকে যখন উপরের দিকে যায়, মার্কেটের দাম বাড়ে, আবার উপর থেকে যখন নিচের দিকে আসে, তখন মার্কেটের দাম কমে। কারণ ডিমান্ড মানে দাম বাড়া, সাপ্লাই মানে দাম কমে। ডিমান্ড মানে দাম বাড়ে, সাপ্লাই মানে দাম কমে। এই যে আমরা মার্কেটটা দেখতেছি, এটা কিন্তু একদম লাইভ একটা মার্কেট, লাইভের চার্ট। এটা এটা ইউরো ইউএসডির একটা মার্কেট। আমরা যে টাইম ফ্রেমে আছি, এটা হলো আপনার 1 ঘন্টার টাইম ফ্রেম। কারণ অনেকে আছে যারা খুব সহজে ডিমান্ড আর সাপ্লাইটা বুঝতে চান, অনেক লম্বা ভিডিও দেখতে চান না, তারা এখানে একটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে ডিমান্ড আর সাপ্লাই কোনটা। এই যে এখানে যে লেভেলটা আছে, এখান থেকে মার্কেটটা কিন্তু ফুল একটা ডাউনে আসছে, এখান থেকে কিন্তু মার্কেটটা ফুল এগ্রেসিভ ভাবে ডাউনে আসছে। এইখানে যে জোনটা হয়েছে, এটা কিন্তু একটা ডিমান্ড জোন, সরি সাপ্লাই জোন। ডিমান্ড তো এই যে এটা হলো আপনার ডিমান্ড জোন, মানে এখানে আপনার 3টা ক্যান্ডেল হয়েছে, এইখানে হচ্ছে ডিমান্ড জোন, আর এইখানে হচ্ছে আপনার কি সাপ্লাই জোন। এইখান থেকে কিন্তু মার্কেটটা ডিমান্ডে আছে, এখান থেকে মার্কেট ডিমান্ড, আবার এখান থেকে মার্কেট ডাউনে আছে, এখান থেকে ডাউন আছে, এটা হচ্ছে সাপ্লাই জোন। এই যে এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন, আর এখান থেকে তো মার্কেট আপে আছে, তার মানে এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। এখান থেকে মার্কেট, এখান থেকে কিন্তু মার্কেট ভালো আপে আছে, এটা হলো আপনার ডিমান্ড জোন। এই দেখেন এটা কত বড় একটা ডিমান্ড জোন, আমরা দেখি এইখান থেকে মার্কেটটা কিন্তু নিচে থেকে আছে ডিমান্ড, এইখান থেকে আমরা এখান থেকে ধরি, এইখান থেকে যে মার্কেটটা এই পর্যন্ত আছে, ফুল একটা ডিমান্ড জোনে আছে, কারণ মার্কেট এখান থেকে অনেক দাম বাড়ছে। কারণ এই সবগুলা ক্যান্ডেল আপে ক্লোজিং দিয়েছে, 2টা ক্যান্ডেল রেড ডাউনে ক্লোজিং দেয়। এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ক্যান্ডেল, মাঝে 2টা ক্যান্ডেল, 9টা ক্যান্ডেল, আর মাঝে আছে 2টা ক্যান্ডেল 11। কারণ এখান থেকে কিন্তু মার্কেটটা আপে আছে, মানে এখানে একটা ডিমান্ড জোন আছে, এটা ডিমান্ড জোন, এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে। এখানে আবার এটা এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে যে লেভেলটা, এই যে লেভেলটা, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে কিন্তু পরে নিচের দিকে আসছে। আমরা অনেকেই বলি মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে যায়, কিন্তু রেজিস্ট্যান্স লেভেল কই মার্কেট, এটা যদি আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল ধরি, তাহলে এখানে মার্কেট এই যে এখানে আসছে, এইখানে এইখানে রেজিস্ট্যান্স লেভেল টাচ করছে। আর এখান থেকে কিন্তু মার্কেটটা ভালো একটা ডিমান্ডে আছে, দেখেন এই যে মার্কেটটা ফুল এখান থেকে, এখান থেকে মোটামুটি ভালো একটা ডিমান্ড আছে, মার্কেট এখান থেকে আপে গেছে, ডিমান্ড জোন হয়েছে। আমরা যেটা এখন দেখলাম, প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা করে মার্কেটের সাপ্লাই এন্ড ডিমান্ড, কারণ এই যে এখান থেকে মার্কেট ডিমান্ডে আছে, মার্কেট এই পর্যন্ত ডিমান্ডে আছে, এই পর্যন্ত, এখান থেকে সাপ্লাই ডাউন টেন্টে আছে, এখান থেকে ফুল কিন্তু একটা মার্কেট আপে আছে, আর এখান থেকে কিন্তু ডাউনে। তো এটা হচ্ছে আপনার ডিমান্ড, আর এটা হচ্ছে কি আপনার সাপ্লাই। আমরা যে ক্যান্ডেল দেখলাম, এটা 1 ঘন্টা। আমরা পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো, সেটা 45 মিনিট ক্যান্ডেলে থাকবে। আমি চাই প্রতিটা টাইম ফ্রেমে আপনারা দেখেন, যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন, আপনাদের বুঝতে সমস্যা না হয়, যাতে আপনারা বুঝা